আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে টমেটো দিয়ে বাটা মাছের তেল ঝাল রান্না করব। তো রেসিপিটি কেমন লাগবে জানাবেন। তো মাছগুলো আগে আমি লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে গরম তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিতে হবে। তো আমার অনেকগুলো বাটা মাছ ছিল, ওই জন্য সব একে একে ভেজে নিয়েছি। বাটা মাছের তরকারি খেতে কার না ভালো লাগে। স্বাদের সেরা এই বাটা মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করেন খেতে অসাধারণ লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো আমি একে একে সব তুলে নিব কড়াই থেকে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে এখানে আমি ভাজার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি আমার এখানে লেগেছে মাঝারি সাইজের 4 থেকে 5টা। পেঁয়াজগুলো ভালোভাবে তেলে ভেজে নেব। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে দিয়ে দেব সিদ্ধ করার জন্য বা মশলা না পুড়ে যাওয়ার জন্য 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিলে পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া সব একে একে দিয়ে দিব আমি। যাচ্ছে হলুদ গুঁড়া, এখন মরিচের গুঁড়া, মরিচের গুঁড়োটা নিজের ঝাল অনুযায়ী দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করলে ভালো হয়। এটার কোনো পরিমাপ নেই। ভালোভাবে নেড়ে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায়, এই জন্যই পানি দেওয়ার পরে মশলাগুলো দেওয়া হয়েছে। এখন দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে পরিমাণ মতো 1 থেকে 1.5 চা চামচ জিরা গুঁড়া দিলেই হয়ে যাবে। আর 1/2 চা চামচ দিবেন ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নেড়ে নিতে হবে। মশলা এবং পেঁয়াজগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষাবেন তত ভালোই রান্নার টেস্ট আসবে। তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে। এভাবে আস্তে আস্তে ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে। তো মশলাটা প্রায় ভুনা হয়ে গিয়েছে। এখন আমি
এখানে দিয়ে দিব কেটে রাখা টমেটো, ধুয়ে কেটে নিয়েছি। এখানে আমার 3 থেকে 4টা টমেটো আছে, সে টমেটোগুলো দিয়ে দিয়েছি। মশলার সাথে কষিয়ে নিব ভালোভাবে। মশলার সাথে টমেটোগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব এখানে ভেজে রাখা মাছগুলো, আর মাছের সাথে দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ আস্ত, ভালো ফ্লেভারের জন্য। তো মশলা টমেটোর সাথে মাছগুলো হালকা করে নেড়ে নিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। হালকা হালকা করে নেড়ে নিতে হবে, এপিট ওপিট মশলার সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব এখানে, যে যতটুকু পরিমাণে ঝোল দিতে চান সেই ক্ষেত্রে আপনারা পানিটা জেনে বুঝে দিবেন। তো আমি এখানে পানিটা একটু কমই দিয়েছি, কারণ ঝোলটা আমি একটু কমই রাখবো। মাছের সাথে মশলার সাথে সব মিক্স করে নিলাম পানিটা দিয়ে। পানি দিয়ে দিয়েছি, তো পানিটা ফুটে এসেছে, ঝোলটা একদম কমে গিয়েছে আমার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।